قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে আকরামাহুল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন বিখামসি খিসালিন পাঁচটা পুরস্কারে তাকে পুরস্কৃত করবেন পাঁচটা সম্মান দিবেন তাকে প্রথমত হলো তার মৃত্যুর কষ্ট থেকে তাকে হেফাজত করবেন মৃত্যু নামক যে একটা যন্ত্রণা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন একটা জীবন্ত বকরিকে যদি জবাই না করে তার চামড়াটা খসানো হয় শরীর থেকে যে পরিমাণ কষ্ট এরপরে চামড়া খসানোর পর লবণ লাগালে যে পরিমাণ তার থেকে আরো বেশি কষ্ট হলো আপনার মৃত্যুটা। এই জন্য ভাইরা মৃত্যু ইমানদারের মৃত্যু হলো একবারে সহজ পিঁপড়ে কামড় দিতে যেই কষ্ট তার থেকেও আরো কম কষ্ট সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। যারা নামাজ হেফাজত করবে তার মৃত্যুর প্রথম নম্বর হলো তার মৃত্যুর কষ্ট হবে না। দ্বিতীয় নম্বর হলো তার আযাবুল কবর কবরের আযাব হবে না। কবর এমন এক জিনিস যে কবর আপনার আমলের কারণে আপনার নামাজ থাকার কারণে আপনাকে সেখানে সুন্দর বিছানা বিছিয়ে দিবে, জান্নাতের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। আর যদি নামাজ না থাকে সে কবরটা হয়ে যাবে এত আগুনের দাউ দাউ কারখানা হয়ে যাবে। খালি আগুন যে তা নয়, ফেরেশতা আপনার সেখানে আযাব গজবের ফেরেশতা এমন ফেরেশতা নিয়োজিত থাকবে যে কানেও শোনে না চোখেও দেখে না। এমন ফেরেশতা তার কাজে হলো তাকে আঘাত করা, আর আঘাত করা এইভাবে তার কিয়ামত পর্যন্ত আযাব গজব চলতে থাকবে। এজন্য কবরের আযাব থেকে সে রক্ষা পাবে। তৃতীয় নাম্বার হলো ওয়ায়ুতিহিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমলনামা দিবেন ডান হাতে। হাশরের ময়দানে যার হাতে ডান হাতে আমলনামা দেওয়া হবে সে হলো জান্নাতি, আর যার বাম হাতের মধ্যে পিছন দিক থেকে ঘুরেয়া বাম হাতে আমলনামা দেওয়া হবে তার তো জায়গা হবে জাহান্নামী। এরপরে কালবারকি সে বিজলির মতন ওয়ায়ামুরু আলা সিরাত কালবারকি বিজলির চমকায় যেরকম এরকম করে সে বিজলির মতন সে ফুলসিরাত পার হয়ে যাবে। যে ফুলসিরাতটা হলো চুলের মতন চিকন, তরবারের থেকে আরো ধারালো, নিচে আগুন দাউ দাউ করে জ্বলবে। ইমানদার যারা মুমিন বান্দা যারা নামাজি যারা তারা বিজলির মতন পার হয়ে যাবে। যেই বিশাল সেতুর মতন এটা থাকবে, প্রত্যেক মানুষকে সেই আপনার এই ফুলসিরাত পার হওয়া লাগবে। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে এটা পার হওয়া লাগবে। এই জন্য যারা নামাজি মানুষ ওই নামাজি বান্দার জন্য বিজলির মতন সে পার হয়ে যাবে। সর্বশেষ যে সেই পুরস্কার পাবে সেটা হলো বিগাইরি হিসাব আল্লাহর জান্নাতে ইয়াদখুলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রবেশ করায় দিবেন জান্নাতের মধ্যে বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা নামাজের পাঁচটা পুরস্কারের কথা বলছেন আল্লাহর রাসূল। প্রথমত তার মৃত্যুর কষ্ট হবে না, দ্বিতীয়ত তার কবরের আযাব হবে না, তৃতীয়ত তার কবরের ফুলসিরাত বিজলির মতন পার হয়ে যাবে, চতুর্থত সে সেখানে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে তার আমলনামা দিবেন হাশরের ময়দানে। সর্বশেষ পঞ্চম যে পুরস্কার সেটা হলো সে কোনো হিসাব ছাড়া বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা নামাজের হেফাজত করবেন, নামাজ সুন্দর মতো আদায় করবেন, রুকুগুলা ঠিক করবেন, সেজদাগুলা ঠিক করবেন, তাসবিহগুলা পড়বেন, সুন্দর করে কেরাতগুলা শুদ্ধ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন বলি।